সেই রাতটা আরিয়ান একটুও ঘুমাতে পারল না। বারবার মেহরিনের সেই কথাটা মাথায় ঘুরছিল। আমি জানি না। সে বুঝতে পারছিল সময় খুব কম। যদি সে এখন কিছু না বলে তাহলে হয়তো সবকিছু হারিয়ে ফেলবে। পরের দিন বিকেলে আগের জায়গায় দাঁড়িয়েছিল আরিয়ান। মেহরিন এলো। আজও তার মুখে চিন্তার ছাপ। কিছুক্ষণ নীরবতার পর আরিয়ান হঠাৎ বলল, মেহরিন, আমি আর চুপ থাকতে পারছি না। মেহরিন তাকালো তার দিকে। আমি তোমাকে ভালোবাসি। চারপাশ যেন থেমে গেল। আমি জানি হয়তো তো সময়টা ঠিক না, কিন্তু আমি সত্যিটা লুকাতে পারছি না। মেহরিনের চোখে জল চলে এলো। কিন্তু আরিয়ান, আমার অতীত, আমি তোমার অতীত না, তোমার বর্তমান আর ভবিষ্যৎ হতে চাই। আরিয়ান কথা কেটে বলল। মেহরিন কিছু বলল না, শুধু চোখের জল মুছতে লাগলো। কয়েকদিন কেটে গেল। মেহরিন নিজেকে সময় দিল। একদিকে রাহাত, তার পুরনো ভালোবাসা, স্মৃতি। অন্যদিকে আরিয়ান, নতুন একটা অনুভূতি, শান্তি, ভরসা। একদিন বিকেলে সে আরিয়ানকে ডাকলো। পার্কে দাঁড়িয়ে একটু কাঁপা কাঁপা গলায় বলল, আমি সিদ্ধান্ত নিয়েছি। আরিয়ানের বুক ধকধক করছে। আমি অতীতেতে ফিরে যেতে চাই না। সে তাকালো সরাসরি আরিয়ানের চোখে। আমি তোমাকে চাই। আরিয়ানের মুখে হাসি ফুটে উঠল। এটা শুধু একটা উত্তর না, এটা তার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এরপর থেকে তাদের দিনগুলো বদলে গেল। ছোট ছোট ঘোরাঘুরি, একসাথে চা খাওয়া, হাসি, রাগ, অভিমান, সবকিছু মিলিয়ে একটা সুন্দর সম্পর্ক। মেহরিন আবার ডায়েরি লিখতে শুরু করলো, কিন্তু এবার তার গল্পের দুঃখ না, ভালোবাসা। একদিন আরিয়ান বলল, চলো একদিন শহরের বাইরে কোথাও যাই, শুধু তুমি আর আমি। মেহরিন হেসে বলল, চলো।